সূর্য তখনও সম্পূর্ণ ওঠেনি। ঘুম ভাঙতেই অয়ন বুঝতে পারে আজকের সকালটা যেন অন্য যে কোনো দিনের চেয়ে ভিন্ন। মাথার ভেতরে কাল রাতের অরণ্যের দৃশ্যগুলো এখনও ঘুরে বেড়াচ্ছে। লোহার দরজা, আতঙ্ক আর শেষমেশ নিজের ভেতরে আলো খুঁজে পাওয়ার মুহূর্ত। এগুলো কি শুধু কল্পনা ছিল, নাকি এর মধ্যে লুকিয়ে আছে নতুন কোনো সংকেত? অয়ন জানালা খুলে বাইরে তাকায়। দূরে আকাশে হালকা কুয়াশা, গাছের পাতায় টুপটাপ জল জমে আছে। সে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু মন যেন পড়ে আছে সেই অজানা পথের ডাকের দিকে। মনে হয় আজ কিছু ঘটতে যাচ্ছে, এমন কিছু যা তার জীবনকে আবার নতুন দিকে ঘুরিয়ে দেবে। ওই সময় হঠাৎ করে দরজায় ঠক ঠক শব্দ হয়। অয়ন চমকে ওঠে। এত সকালে কে আসতে পারে? দরজা খুলতেই কিছুই দেখা যায় না, শুধু দোরগোড়ায় পড়ে আছে একটি পুরনো খাম। বাদামি রঙের, সময়ের ছাপ লেগে আছে স্পষ্ট। কোনো প্রেরকের নাম নেই, শুধু একটি শব্দ, অয়ন। এভাবে তার নাম কি কেউ কখনো লিখেছে? যেন খুব ব্যক্তিগত, খুব পরিচিত কেউ। হাতটা কিছুটা কাঁপতে থাকে। খামের ভিতরে কি আছে? ভয়, রহস্য, নাকি প্রমাণ যে তার যাত্রা সত্যি শুরু হয়ে গেছে? অয়ন ধীরে ধীরে খামটা খুলে একটি ভাঁজ করা চিঠি বের করে। কাগজটা খুবই পুরনো। ঠিক তখনই একটি শব্দ চোখে পড়ে, এমন এক শব্দ যা তার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। চিঠিতে লেখা, তোমাকে খুঁজছি অনেক দিন ধরে। অয়ন স্থির হয়ে যায়। কে তাকে খুঁজছে? কেন? কিভাবে আবার তার নাম জানল? আর এখন কেন? এই কয়েকটা শব্দই যেন হাজারটা প্রশ্নের দরজা খুলে দিল। মাথায় চোটে সবকিছু ঘুমতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে ভয় না পেয়ে সে উত্তেজনা অনুভব করে। মনে হয় এই চিঠি সেই সংকেত যার অপেক্ষায় সে এতদিন ছিল। চিঠির শেষ লাইনে আরেকটি বাক্য, যে সত্য তুমি খুঁজছ তা খুব কাছে। আর সেই সাথেই একটি অচেনা স্বাক্ষর, এস। অয়ন আবার চারদিকে তাকায়। সকালের আলো একটু একটু করে চারদিকে ছড়িয়ে পড়ছে, কিন্তু তার মন ঢেকে যাচ্ছে গা ছমছমে কৌতূহলে। মনে হচ্ছে আজ যে পথ খুলেছে সেটা আর থামা মতো নয়। চিঠিটা বারবার চোখের সামনে তোলে অয়ন। মাত্র কয়েকটি লাইন, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে বিশাল এক অজানা জগৎ। সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে সেই শেষের অক্ষর, এস। এটা কি কারো নামের প্রথম অক্ষর, নাকি কোনো গোপন সংগঠনের সংকেত, নাকি এমন কারো ডাক যাকে সে চিনেও চিনতে পারে না? অয়ন গভীরভাবে নিঃশ্বাস নেয়। কোনো উত্তরই এখন পরিষ্কার নয়। চিঠিটা আবার খুলে পড়ে, যে সত্য তুমি খুঁজছ তা খুব কাছে। এটা কি সেই সত্য যার আভাস সে গতরাতে অরণ্যের ভেতরে পেয়েছিল, নাকি আরও পুরনো কোনো রহস্য যার সাথে তার জীবনের অনেক অজানা গল্প জড়িত? তার দৃষ্টি পড়ে খামের পেছনে থাকা একটি ছোট দাগে। প্রথমে মনে হয়েছিল সাধারণ কোনো দাগ, কিন্তু ভালোভাবে দেখতেই বোঝা গেল এটা একটা চিহ্ন। গোল আকৃতির, তার ভেতর তীক্ষ্ণ ধারার মতো 3টে লাইন, ঠিক যেন কোনো প্রাচীন প্রতীকের অংশ। অয়ন এর আগে এমন কিছু কোথাও দেখেছে কি? মনে করার চেষ্টা করে, কিন্তু ছবিটা মাথায় স্পষ্ট হয় না। চিঠির প্রতিটি শব্দ যেন তাকে সামনে টেনে নিচ্ছে, কিন্তু কোন পথে যাবে সেটা সে জানে না। হঠাৎ তার ফোন বেজে ওঠে। অয়ন দ্রুত ফোন ধরে, কিন্তু কেউ কথা বলে না। শুধু দূর থেকে ভেসে আসে বাতাসের হাওয়ার শব্দ। খুব ঠান্ডা, খুব অচেনা। তারপর ফোন কেটে যায়। অয়ন এবার আর চুপ করে বসে থাকতে পারে না। হয়তো কেউ তাকে দেখছে, হয়তো কেউ অপেক্ষা করছে তার পরবর্তী পদক্ষেপের। ভয় পাচ্ছে না, বরং এক অদ্ভুত শক্তি কাজ করছে তার ভিতরে। সে চিঠিটা পকেটে রেখে সিদ্ধান্ত নেয়, উত্তর তাকে খুঁজে বের করতেই হবে। তবে যাত্রা শুরু করার আগে একটা প্রশ্ন তার মাথায় কাঁটার মতো গেঁথে থাকল। যদি সত্য এত কাছে হয়, তাহলে এতদিন কেন কেউ তাকে জানায়নি? অয়ন জানে না সামনে কি আছে, কিন্তু আজ সে নিশ্চিত তার জীবন আর আগের মতো থাকবে না। রাত যত গভীর হচ্ছে, ছেলেটার চোখ থেকে ঘুম পালিয়ে যাচ্ছে। সারাদিন কাজের পর শরীরটা ভেঙে গেছে, তবু সে টেবিল ল্যাম্প জ্বালিয়ে বসে কাগজ আর খাতার ভিড়ে হারিয়ে কোনো হিসাব মেলাতে। বাবা বলতেন,
জীবনে বড় হতে হলে নিজের স্বপ্নের দায়িত্ব নিজেকেই নিতে হয়। সেই কথাটা বারবার মাথায় বাজছে। বাইরে বন্ধুদের হাসির শব্দ, আড্ডার ডাক, কত আনন্দ, কত মজা। কিন্তু সে জানে, আজ যেটুকু ছাড় দিবে, আগামীকাল সেই স্বপ্নটাকেই হারাবে। তার চোখের সামনে নিজের পরিবারের ভবিষ্যৎ, নিজের স্বপ্নের একটি ছবিই ভাসে। একদিন এমন জায়গায় দাঁড়াবে যেখানে মানুষের জীবনে পরিবর্তন আনার ক্ষমতা থাকবে তার। অনেক সময় মনে হয় সব কিছুই অসম্ভব, কষ্টগুলো যেন পাহাড়ের মতো উঁচু, কিন্তু সে শিখেছে পাহাড়কে জেতা যায় এক ধাপ করে উপরে উঠলে। যারা মজা করছে, সময় নষ্ট করছে, সেই একই মানুষ একদিন বলবে, তুই ভাগ্যবান। কিন্তু তারা দেখবে না এই রাতগুলো, এই ঘাম, এই ত্যাগ। সে নিজের ডায়েরিতে আজ একটি লাইন লিখল, একদিন সবার সামনে দাঁড়িয়ে নিজের গল্প বলবো, কিভাবে কোনো সুযোগ ছাড়াই শুরু করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত হাল ছাড়িনি। তার চোখে ঘুম আসে না, শরীরটা ক্লান্ত, তবু আত্মাটা জেগে আছে, কারণ স্বপ্নগুলো কখনো রাতের মধ্যে ঘুমোয় না। প্রতিটি কঠিন রাত আগামী দিনের সাফল্যের একটি ইট। আজ সে আরেকটি ইট যোগ করল নিজের ভবিষ্যৎ দালানে। ধীরে ধীরে জানালার বাইরে ভোরের আলো আসছে, শুধু পরিশ্রম নয়, একটি নতুন সম্ভাবনার শুরু। দিনের প্রথম আলো উঠতেই ছেলেটি আবার দৌড় শুরু করল, কারণ সে জানে সকালের প্রথম জয়টাই পুরো দিনের গতি ঠিক করে দেয়। অনেকে ঘুমাচ্ছে, অনেকে বলছে আরও একটু পর উঠব, কিন্তু সে শিখেছে যে স্বপ্ন সত্যি করে সকাল তাদের জন্য অপেক্ষা করে না। যারা তাড়াতাড়ি জেগে ওঠে, জীবনও তাদের দরজায় আগেই সুযোগ এনে দেয়। দৌড়াতে দৌড়াতে তার বুক ধড়ফড় করছে, শ্বাস ভারী হয়ে আসছে, তবুও সে থামে না, কারণ সে বুঝেছে শরীর ক্লান্ত হলে থামে, কিন্তু স্বপ্ন ক্লান্ত হলে দৌড়াতে শেখে। রাস্তা ফাঁকা, কেউ দেখছে না তাকে, কারো হাততালি নেই, কারো প্রশংসা নেই, তবু সে করে যাচ্ছে, একদম নিঃশব্দে, নিজেকে আগের দিনের চেয়ে আরও একটু ভালো বানাচ্ছে। যারা এক সময় বলেছিল, তুই পারবি না, এটা তোর জন্য না, বড় স্বপ্ন দেখে লাভ কি, সেসব কথাকে আগুনের মতো জ্বালিয়ে নিজের শক্তিতে পরিণত করেছে। অন্যদের সাথে তার লড়াই না, তার লড়াই নিজেকেই হারানোর যুদ্ধ, কারণ সে বুঝেছে জীবনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নিজের অলসতা। প্রতিটি ঘামবিন্দু তার স্বপ্নের স্বাক্ষর। আজ কষ্ট হচ্ছে, কিন্তু একদিন এই কষ্টই তার পরিচয় হয়ে দাঁড়াবে। দৌড় থামিয়ে সে আকাশের দিকে তাকায়, মাথা তুলে দেখে সূর্য উঠছে, যেন জানিয়ে দিচ্ছে তোমার জন্য নতুন সুযোগের শুরু হলো। সে নিজের মনে বলে, যা করছি এখন হয়তো কেউ বুঝবে না, একদিন সবাই জানতে চাইবে আমি কিভাবে এটা করলাম। তার পায়ের ছাপ পড়ে রাস্তায়, ধীরে ধীরে মিলিয়ে যায়, কিন্তু তার প্রত্যেকটি পদক্ষেপ তাকে স্বপ্নের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে। কেউ কেউ বলে সফলতার পথে হাঁটা কঠিন, কিন্তু আসল সত্য, সফলতার পথে টিকে থাকা কঠিন। সে টিকে আছে, কারণ তার স্বপ্ন সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। প্রতিদিন সকালে সে আরেকটা কথা মনে করে, নিজেকে জয় করতে পারলে পৃথিবীকে জয় করাও খুব সহজ। আজও সে নিজেকে হারতে দিল না, কারণ তার লক্ষ্য শুধু সফল হওয়া নয়, নিজেকে প্রমাণ করা, নিজের চোখের স্বপ্নকে সত্যি করা। রাতে সবাই ঘুমিয়ে গেলে সে টেবিল ল্যাম্প জ্বালিয়ে বসে, কারণ সে জানে স্বপ্ন ঘুম নয়, স্বপ্ন জেগে থেকে পূরণ করতে হয়। চারপাশে নিস্তব্ধতা, একটা পিন পড়লেও শব্দ হতো, তবু তার চোখের সামনে আরেকটা পৃথিবী জেগে আছে, যেখানে সে সফল, যেখানে তার পরিচয় অসম্ভব জয় করা মানুষ। বইয়ের পাতায় সে শুধু লেখা দেখে না, দেখে নতুন পথ, নতুন সুযোগ, নতুন নিজেকে। তার বন্ধুরা হয়তো সন্ধ্যা নামলেই আড্ডা দিতে বের হয়, কে কার চেয়ে স্মার্ট, কে কার চেয়ে স্টাইলিশ, এই তুলনায় সময় নষ্ট করে। কিন্তু সে বুঝে গেছে সময় নষ্ট করা মানেই নিজেকে পিছিয়ে দেওয়া। কেউ কেউ বলে, এখন এত পড়াশোনা করে লাভ কি, আগে বড় বড় ডিগ্রি ছাড়া কি বড় কেউ হয়নি? সে শুধু হাসে, কারণ সে জানে জ্ঞান কখনো বিফলে যায় না, আজ না কাল এটাই তার অস্ত্র হবে। কঠিন শব্দে আসে, বোঝা যায় না, মাথা ঝিমঝিম করে, তবুও সে থামে না, কারণ সে জানে যা বোঝা যাচ্ছে না সেটাই তাকে আলাদা করবে, যা তাকে সবাই থেকে এক ধাপ বড় বানাবে। তার চোখে জ্বলে একটা শব্দ, অভ্যাস,
কারণ অভ্যাসী মানুষকে সাধারণ থেকে অসাধারণ বানায়। প্রতিদিন একটু করে শেখা দিনের শেষে হয়ে যায় বড় অর্জন। পরীক্ষা আসছে, সে ভয় পায় না, কারণ সে জানে ভয় জ্ঞানকে হারাতে পারে না যদি জ্ঞান সত্যি নিজের হয়ে যায়। সে নিজের সাথে যুদ্ধ করছে, আজকের সে গতকালের তাকে হারানোর চেষ্টা করছে। অনেকে যখন রাত জাগে ব্যস্ত সোশ্যাল মিডিয়ায়, সে রাত জাগছে নিজেকে উন্নত করতে। কেউ দেখে না তার এই কষ্ট, কিন্তু ভবিষ্যৎ একদিন তার এই কষ্টের উত্তর দেবে বিশাল সাফল্য হয়ে। যখন চোখ ভারী হয়ে আসে, সে থামে না, কারণ সে জানে যদি সে থামে তার স্বপ্ন থেমে যাবে। সে আবার গভীর শ্বাস নেয়, আরও একটু চেষ্টা করে, একটু বিস্ময়কর মানুষ হওয়ার জন্য। একসময় ঘড়িতে রাত অনেক, হয়তো শরীর ক্লান্ত, কিন্তু মন তখনও বলছে, আরও শেখো, আরও সামনে যাও, তুমি পারবে। এভাবেই সে তৈরি করছে তার নিজের ভবিষ্যৎ, যে ভবিষ্যৎ একদিন তাকে পুরস্কৃত করবে অসাধারণ কিছু দিয়ে। আজকের রাতের ঘাম, চোখের ক্লান্তি, অবিরাম প্রচেষ্টা একদিন কাগজে লেখা তার নামের পাশে বড় একটা পরিচয় এনে দেবে। একটা সত্য, সফল মানুষদের জীবনে রাতই সবচেয়ে বড় শিক্ষক, আর সে ঠিক সেই শিক্ষকের কাছ থেকেই নিজেকে তৈরি করছে। কোনো মানুষ জন্মের সাথে সাথে সফলের মুকুট পায় না। জীবন কাউকে অতিরিক্ত সুবিধে দেয় না। কেউ সামনে এগোয় পরিশ্রমে, আর কেউ পিছিয়ে পড়ে অলসতায়। তার সিদ্ধান্ত, সে কখনো পিছিয়ে পড়বে না। যখন সে আয়নায় নিজেকে দেখে, সে আর আগের সেই ভয় পাওয়া ছেলেটিকে দেখে না। এখন তার চোখে জ্বলে নিজের উপর বিশ্বাসের আগুন। সে বুঝে গেছে বিশ্বাসটাই হল মানুষের সবচেয়ে বড় শক্তি। যে নিজের উপর বিশ্বাস রাখে, পৃথিবীর কোনো শক্তিই তাকে থামাতে পারে না। অনেকে তার স্বপ্নকে ছোট করে, হাসে, বিদ্রূপ করে। কেউ বলে এত বড় স্বপ্ন দেখে লাভ নেই, কিন্তু সে উত্তর দেয় না, কারণ সে জানে উত্তর কথায় না, উত্তর কাজে। কখনো কখনো অনেক চেষ্টা করেও ফল আসে না, তখন মন ভেঙে যায়, মনে হয় সব শেষ, মনে হয় আমি কি ভুল পথে হাঁটছি। কিন্তু এই প্রশ্নই তো মানুষকে আরও শক্ত করে, কারণ যে লড়াই করে সেই সত্যিকারের যোদ্ধা। জীবনে বড় কিছু পেতে হলে কাঁটার পথেই হাঁটতে হয়। সুখের পথে হাঁটলে ফল কখনো বড় হয় না। সে তাই কষ্টকেই নিজের শিক্ষক বানিয়েছে। একটা সময় ছিল সে নিজের ভুলের জন্যে নিজেকেই ঘৃণা করত। এখন সে জানে ভুল করাই শেখার শুরু। এক একটা ভুল তার সামনে খুলে দেয় সাফল্যের নতুন দরজা। সে এতদিন ধরে ছোট ছোট জয় জমাচ্ছে, ভোরের দৌড়, রাতের পড়া, মাঝে মাঝে ব্যর্থতা, আবার দাঁড়িয়ে যাওয়া, এগুলোই একদিন সবচেয়ে বড় সাফল্যের গল্প হবে। তার পরিবার হয়তো এখনও বোঝে না সে কি করতে চাইছে, কিন্তু সে কাউকে দোষ দেয় না। সে শুধু জানে একদিন পরিবারই তার পাশে গর্ব নিয়ে দাঁড়াবে। যে স্বপ্নকে কেউ বিশ্বাস করে না, একদিন সেই স্বপ্নই সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়ায়। তাই সে সিদ্ধান্ত নিয়েছে, যত বাধাই আসুক পেছনে ফেরার কোনো মানে নেই। আজ সে নিজের খাতা খুলে লিখল একটা কথা, যেদিন আমি সফল হব সেদিন আর কেউ আমার স্বপ্নকে ছোট বলবে না। তার কলমের সেই কালি একদিন সোনার অক্ষরে ইতিহাস হয়ে উঠবে। রাত শেষ হবে, ভোর আসবে, আর প্রতিটি ভোর তার জন্যে নতুন প্রতিজ্ঞা নিয়ে আসবে। আজকের প্রতিজ্ঞা, নিজেকে হারতে না দেওয়া, স্বপ্নকে হারিয়ে না ফেলা। সেদিন খুব দূরে নয়, যেদিন সবাই তার নাম শুনে বলবে, এই ছেলেটা সত্যিই অসম্ভবকে সম্ভব করেছে। জীবনের একটা সময় আসে যখন মানুষ হাল ছেড়ে দিতে চায়। চারদিকে শুধু প্রশ্ন, এত কষ্ট করে কি লাভ, আর কতদিন এইভাবে চলবে? এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানেই বেশিরভাগ মানুষ থেমে যায়। কিন্তু সে থামে না, কারণ সে বুঝে গেছে যে মুহূর্তে থামতে ইচ্ছা করে, সফলতা ঠিক তখনই একদম কাছাকাছি থাকে। এই কথাটা সে নিজের মাথায় বারবার ঢুকিয়ে দিয়েছে। সে জানে সফলতা হঠাৎ আসে না, এটা আসে ধীরে, নীরবে, একটার পর একটা ছোট সিদ্ধান্তের মাধ্যমে। আজ একটু বেশি চেষ্টা, আজ একটু কম অভিযোগ, আজ নিজের ওপর আরেকটু বিশ্বাস, এই ছোট বিষয়গুলোই একদিন বিশাল পার্থক্য গড়ে দেয়। অনেকে অপেক্ষা করে ঠিক সময়ের জন্য, কিন্তু সে শিখেছে ঠিক সময় বলে কিছু নেই, সময়কে ঠিক করতে হয়। যে এখন শুরু করে সেই সবার আগে পৌঁছায়।
কখনো তার মনে হয় সে একা, চারপাশে কেউ নেই যে সত্যি বুঝবে তার কষ্ট, তার লড়াই। কিন্তু তারপর সে মনে করে সব বড় যাত্রাই একা শুরু হয়, ভিড় আসে শেষে। সে নিজের প্রতিদিনের কাজ লিখে রাখে, কারণ সে জানে যা লিখা হয় সেটাই ধীরে ধীরে বাস্তব হয়। লক্ষ্যগুলো পরিষ্কার থাকলে মন বিভ্রান্ত হয় না। আজ সে আগের চেয়ে একটু বেশি শিখেছে, একটু কম ভয় পেয়েছে, একটু বেশি সাহস দেখিয়েছে। এই একটু একটু তাকে একদিন অনেক দূরে নিয়ে যাবে। সে আর অভিযোগ করে না, অভাব নিয়ে, পরিস্থিতি নিয়ে, মানুষ নিয়ে। কারণ সে বুঝেছে অভিযোগ সময় নষ্ট করে, আর সময়ই হল জীবনের সবচেয়ে দামি সম্পদ। যখন ব্যর্থতা আসে সে ভেঙে পড়ে না, সে বসে বিশ্লেষণ করে কোথায় ভুল হল, কি শিখলাম, পরের বার কি বদলাব। এই অভ্যাসই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। সে জানে আজ কেউ তাকে চিনবে না, আজ কেউ তার নাম বলবে না, কিন্তু সে এটাও জানে যে মানুষ আজ নীরবে কাজ করে, কাল তার নামই সবচেয়ে জোরে শোনা যায়। এই বিশ্বাস নিয়েই সে আবার সামনে হাঁটে, কারণ সে বুঝে গেছে হাল না ছাড়াটাই সবচেয়ে বড় যোগ্যতা। একসময় সে বুঝতে শুরু করল সব লড়াই বাইরের না, সবচেয়ে কঠিন লড়াইটা ভেতরের। যেখানে অলসতা বলে আজ না কাল করলেই হবে, আর ভয় বলে তুমি পারবে না। এই দুইটা কণ্ঠ সবচেয়ে বিপজ্জনক, কারণ এগুলো চিৎকার করে না, আস্তে আস্তে মানুষকে স্বপ্ন থেকে সরিয়ে নেয়। সেটাই সিদ্ধান্ত নিল এই কণ্ঠগুলোকে আর বিশ্বাস করবে না। প্রতিদিন সে নিজেকে একটা প্রশ্ন করে, আজ আমি কি গতকালের চেয়ে একটু ভালো হয়েছি? উত্তর যদি না হয় সে নিজেকে দোষ দেয় না, কিন্তু নিজেকে ছাড়ও দেয় না। সে শিখেছে ডিসিপ্লিন আসলে কি। যেদিন মন চায় না সেদিনও কাজ করা, যেদিন ফল দেখা যায় না সেদিনও চেষ্টা চালিয়ে যাওয়া। এই কাজগুলোই মানুষকে আলাদা করে। অনেকে ভাবে প্রতিভা থাকলেই সব সম্ভব, কিন্তু সে জানে প্রতিভা শুধু শুরু করায়, ডিসিপ্লিন শেষ পর্যন্ত নিয়ে যায়। এই সত্যটা সে নিজের জীবনে প্রতিদিন প্রমাণ করছে। তার দিনগুলো এখন পরিকল্পনায় চলে, কখন কি করবে, কতটা সময় দেবে, কোথায় উন্নতি দরকার, সব স্পষ্ট। কারণ এলোমেলো মানুষ কখনো বড় কিছু গড়তে পারে না। কখনো সে ক্লান্ত হয়, মন চায় সব ছেড়ে দিতে, কিন্তু তখন সে মনে করে এতদূর আসার পর ফিরে যাওয়ার কোনো মানে নেই। যে পথ সে বেছে নিয়েছে সেই পথেই তাকে শেষ পর্যন্ত যেতে হবে। সে আর অন্যদের সাথে নিজেকে তুলনা করে না, কারণ সে বুঝে গেছে প্রত্যেক মানুষের যাত্রা আলাদা। আজ কেউ এগিয়ে থাকতেই পারে, কিন্তু ধারাবাহিকতা শেষ পর্যন্ত টিকেই থাকে। আজ তার সবচেয়ে বড় শক্তি তার অভ্যাস। যেগুলো একদিন কঠিন ছিল আজ সেগুলো স্বাভাবিক, আর যেগুলো আজ স্বাভাবিক একদিন সেগুলোই তার সাফল্যের ভিত্তি হবে। সে জানে একদিন এই নীরব পরিশ্রম শব্দ করবে, একদিন মানুষ জানতে চাইবে তুমি এটা কিভাবে করলে, আর তখন সে শুধু হাসবে, কারণ সে জানে এই জায়গায় আসতে সে কতবার নিজেকে হারাতে বসেছিল আর কতবার নিজেকে ফিরে পেয়েছিল। একদিন সে লক্ষ্য করল আগে যে কাজগুলো তাকে ভয় দেখাত এখন সেগুলোই তার রুটিনের অংশ। এই পরিবর্তনটাই প্রমাণ করে মানুষ বদলায় যখন সে প্রতিদিন নিজের সাথে সৎ থাকে। সে আর বড় লক্ষ্য দেখে ঘাবড়ে যায় না, সে লক্ষ্যকে ভাঙে। আজকের কাজ আজ শেষ করা, আজকের দায়িত্ব আজ বহন করা। কারণ সে শিখেছে বড় সাফল্য আসে ছোট কাজ ঠিকভাবে শেষ করার মধ্য দিয়ে। অনেকে অপেক্ষা করে অনুপ্রেরণা আসার জন্য, কিন্তু সে জানে অনুপ্রেরণা আসে কাজের পরে, আগে না। তাই সে কাজ শুরু করে মন না চাইলেও, কারণ কাজই মনকে বদলায়। কখনো সে পিছিয়ে পড়ে, পরিকল্পনা ভেঙে যায়, সময় ঠিকমতো চলে না। এই সময় সে নিজেকে দোষ দেয় না, সে আবার গুছিয়ে নেয়, কারণ থেমে যাওয়াই ব্যর্থতা, ধীরে চলা নয়। সে বুঝে গেছে জীবনে সবাই হাততালি পায় না, অনেক সময় সঠিক কাজ করেও একলা থাকতে হয়, কিন্তু সঠিক পথ একলা হলেও ভুল হয় না। আজ সে নিজের ভুলগুলো লোকায় না, সে সেগুলো লিখে রাখে, বিশ্লেষণ করে, আর পরের দিনের জন্য নিজেকে প্রস্তুত করে। এই অভ্যাসটাই তাকে প্রতিদিন আরও ধারালো করছে। সে আর অন্যের স্বীকৃতির জন্য কাজ করে না, কারণ সে জানে যে কাজ স্বীকৃতির জন্য করা হয় তা থেমে যায় স্বীকৃতি না পেলেই, আর যে কাজ নিজের উন্নতির জন্য তা থামে না।
তার সবচেয়ে বড় পরিবর্তন, সে এখন নিজের কথা নিজেই রাখে, যা করার কথা বলে তা করে। এই ছোট শৃঙ্খলাই তার আত্মবিশ্বাস করে তুলেছে। সে জানে আজকের পরিশ্রম আজ ফল দেবে না, কিন্তু সে এটাও জানে এই পরিশ্রম নষ্টও হবে না। সময় শুধু প্রশ্ন, ফল আসবেই। এই বিশ্বাস নিয়েই সে আরেকটা দিন শেষ করে, কারণ সে বুঝে গেছে দিন জয় করতে পারলে জীবনও একদিন জয় করা যায়। একদিন সে পেছনে তাকিয়ে দেখে যে পথ একসময় অসম্ভব মনে হয়েছিল, আজ সেটাই তার বাস্তবতা। কোনো অলৌকিক কিছু ঘটেনি, কোনো হঠাৎ সুযোগ আসেনি, শুধু প্রতিদিনের সিদ্ধান্ত তাকে এখানে এনে দাঁড় করিয়েছে। সে বুঝে গেছে সফলতা মানে সব সমস্যার শেষ নয়, সফলতা মানে সমস্যা সামলানোর শক্তি। আগে যে সমস্যায় সে ভেঙে পড়ত, এখন সেগুলোই তাকে আরও পরিণত করে তুলেছে। একসময় সে স্বপ্ন দেখত কেউ এসে তাকে পথ দেখাবে। এখন সে জানে নিজেকেই নিজের পথপ্রদর্শক হতে হয়, কারণ জীবনে সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ নিজেই। তার সবচেয়ে বড় অর্জন কোনো পদক নয়, কোনো বাহবা নয়, তার সবচেয়ে বড় অর্জন সে আর হাল ছেড়ে দেয় না। যেখানেই আটকে যায় সেখান থেকেই আবার শুরু করতে জানে। সে শিখেছে সময়কে সম্মান করতে, কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আজ যে সময় সে কাজে লাগাচ্ছে সেটাই তার ভবিষ্যতের ভিত গড়ে দিচ্ছে। আজ সে অন্যদের দেখে ঈর্ষা করে না, কারণ সে জানে প্রত্যেক মানুষের যাত্রা আলাদা। কারো পথ ছোট, কারো পথ দীর্ঘ, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছায় তারাই যারা থামে না। তার ভেতরে এখন একটা স্থিরতা আছে, আর তাড়াহুড়ো নেই, আর অস্থিরতা নেই, কারণ সে বুঝে গেছে ধীরে হলেও ঠিক পথে চলাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। আজ যদি কেউ তাকে জিজ্ঞেস করে সফল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, সে একটাই উত্তর দেবে, নিজের সাথে সৎ থাকা এবং প্রতিদিন নিজের দায়িত্ব পালন করা। এই গল্প এখানেই শেষ নয়, কারণ জীবন থামে না। এটা শুধু একটা অধ্যায়ের সমাপ্তি, আর একটা অধ্যায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কারণ যে মানুষ নিজেকে গড়তে শিখে ফেলে, তার সামনে কোনো পথই বন্ধ থাকে না। তো প্রিয় দর্শক, পরের এপিসোডে আমরা জানব কিভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একজন সাধারণ মানুষকে ধীরে ধীরে অসাধারণ করে তোলে, এবং কেন ছোট ভুলগুলোই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে।